এক দেশ এক নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন লাগু হতে চলেছে আমাদের ইন্ডিয়াতে। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। আমাদের দেশে একই সঙ্গে কেন্দ্রের নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া একই সঙ্গে সংগঠিত হবে। এক দেশ এক নির্বাচন এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য যাবতীয় যে পদক্ষেপ সেগুলো স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। আগামীতে খুব অল্প সময়ের ব্যবধানেই আমরা দেখতে পাবো যে এক দেশ এক নির্বাচন, কেন্দ্রের লোকসভা নির্বাচনের সঙ্গে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন একই সঙ্গে হবে। খুব শীঘ্রই এটা লাগু হতে চলেছে। আগামী 2029 সাল থেকেই এক দেশ এক নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। 2029 সালে কেন্দ্রের লোকসভা নির্বাচনের সঙ্গে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আমাদের গণতন্ত্র বিশ্বের সবথেকে বৃহত্তম গণতন্ত্র, আমাদের সংবিধান বিশ্বের সবথেকে বৃহত্তম সংবিধান। এরকম একটা পদক্ষেপ সত্যিই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে কেন এরকম একটা পদক্ষেপ নেওয়া হলো সেই ব্যাখ্যায় আমরা আসব। এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আমাদের কি কি সুবিধা হবে এবং কি কি অসুবিধা হবে এই বিষয়টাও আলোচনায় থাকবে। এতদিন কেন্দ্রের লোকসভা নির্বাচন একটা আলাদা নির্দিষ্ট সময় হতো প্রতি 5 বছর, সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট বিভিন্ন সময় অর্গানাইজ করা হতো। পর থেকে এই যে একটা ডাইভার্সিটি ইন নেচার ইলেকশনের ক্ষেত্রে সেটা কিন্তু আর থাকবে না। একটা কেন্দ্রবিন্দুতে এসে কিন্তু মিলিত সব রকম নির্বাচন প্রক্রিয়া প্রতি 5 বছর অন্তর করা একটা সিঙ্গেল নির্বাচনের মধ্য দিয়ে। এখানে কি করা হয়েছে, রাজ্যের বিধানসভাগুলো নির্বাচন এবং কেন্দ্রের লোকসভা নির্বাচন এগুলোকে প্রথমে টার্গেট করা হয়েছে। এগুলোকে প্রথম একটা শিফট বা শিডিউলের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং প্রতি 5 বছর অন্তর হবে। সেই সঙ্গে বাকি থাকলো নির্বাচন প্রক্রিয়া পঞ্চায়েত রাজ এবং মিউনিসিপ্যাল ইলেকশন। এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গেই কিন্তু এই দুটো নির্বাচনকেও অ্যাটাচ করা হবে, যেহেতু এই নির্বাচনগুলো 5 বছর অন্তর হয়। তাহলে প্রতি 5 বছর অন্তর যে নির্বাচনগুলো হয় সমস্ত নির্বাচন প্রক্রিয়াটা একটা চেনের মধ্যে আনার বা একটা শিডিউল টাইমে নিয়ে আসার চেষ্টা চলছে। যখনই এক দেশ এক নির্বাচন হবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তখন একটা ভোটারকে কি করতে হবে, একই সঙ্গে দুটো ভোট দিতে হবে। তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচন করার জন্য পছন্দের প্রতিনিধিকে সে ভোট দেবে, সেই সঙ্গে কেন্দ্রে প্রধানমন্ত্রীকে নির্বাচন করার জন্য তার পছন্দের প্রতিনিধিকে ভোট দেবে। এটা আগামী 2029 সাল থেকে কিন্তু কার্যকরী হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 সাল থেকে যদি কার্যকরী হয় তাহলে এই যে মাঝে 2026 2025 যে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন হবে তাহলে সেগুলো কি হবে, সেগুলো কি পোস্টপোন করা হবে? আর 24-এর এখনো যে সময়টা বাকি আছে সেখান থেকে বা 2025 থেকে 28 সাল পর্যন্ত যদি কোনো রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলে ইলেকশন হয় তাহলে তার ইলেকশনটা অর্গানাইজ করা হবে। বাট ইলেকশনের পরে যে টেনিওর, সেই টেনিওরটাকে কম করে দেওয়া হবে, সেই টেনিওরটা নিয়ে যাওয়া হবে 2029 সাল পর্যন্ত। 2025 সালে যদি একটা নির্বাচন হয় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন হওয়ার পরে সে কিন্তু কমপ্লিট 5 ইয়ার ডিউরেশনটা পাবে না, 30 সাল পর্যন্ত তার টেনিওরটা থাকবে। 26-এ যদি কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন হয় তারও যে টেনিওর সেটা কিন্তু 2029 সাল পর্যন্তই থাকবে। 29 সালে নতুন করে আবার সেই এক দেশ এক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেই রাজ্য। এইরকমই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। তবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে গেলে যে প্রসেস বা স্টেপগুলো এগিয়ে যাওয়া দরকার সেই স্টেপগুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি, যেটা তোমাদের বোঝার জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এইটাকে প্রথমে একটা অ্যামেন্ডমেন্ট বিল পাস করাতে হবে রাজ্যসভা লোকসভার মধ্য দিয়ে। তারপরে এটা আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট সিগনেচার করবেন, সম্মতি জানাবেন, তারপরে এটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হবে। সংবিধানে 82A একটা আর্টিকেল, সেই আর্টিকেলে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর যে প্রসেস সমস্ত ডিটেলস আপডেটটা সেখানে কিন্তু লিপিবদ্ধ থাকবে। 50% রাজ্যের বিধানসভা থেকে সম্মতি থাকতে হবে এটা আইনে পরিণত করতে গেলে। 28টা রাজ্যের মধ্যে 50% অর্থাৎ 14টি রাজ্যের সমর্থন থাকতে হবে। যে সুবিধাগুলো কি কি হতে পারে, নাম্বার 1 যেটা সুবিধা হবে, যখনই কোনো রাজ্যে ভোট বা ইলেকশন করা হয়, আমরা সকলেই জানি ইলেকশনের জন্য ওই বছরটা কিন্তু সমস্ত কিছু কাজ বন্ধ থাকে সেই রাজ্যের। কেমন করে কোন কোন কাজ বন্ধ থাকতে পারে, প্রশাসনিক কাজ বন্ধ থাকবে, তুমি বিডিও অফিসে যাবে, এসডি অফিসে যাবে, কাজ হবে না, কোর্টে যাবে, কোর্টের কাজ বন্ধ থাকবে। কেন? তার কারণ ইলেকশনে সমস্ত গভর্নমেন্ট এবং প্রশাসনিক ব্যবস্থা ব্যস্ত হয়ে পড়ে। যে কোনো চাকরির বিজ্ঞপ্তি বলো সেটা রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হবে, এক্সাম কন্ডাক্ট হওয়ার কথা থাকলে সে এক্সাম কন্ডাক্ট ডিলে হবে, যদি কোনো রোড ডেভেলপমেন্ট কাজ হওয়ার কথা থাকে সেটাও ডিলে হবে,
ওভারঅল একটা ইকোনমিক গ্রোথ সেটা কিন্তু কোথাও আটকে যায় বা বাধা পড়ে। যখনই একসঙ্গে এই ভোটটা কন্ডাক্ট করা হবে তখন দেখবে যে 5 বছর অন্তর একটা সিঙ্গেল টাইমে সমস্ত ডেভেলপমেন্টের কাজ বাধা পড়ছে, বাট আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা সময়ে সেই কাজ আর আটকাবে না। যে আলাদা আলাদা সময় নির্বাচন প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য একটা হিউজ পরিমাণে খরচ হয়, এই খরচটা কিন্তু এখানে আটকাবে এবং কম হবে। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কিন্তু একটা মেজর বুস্ট পাচ্ছে, আমাদের ইন্ডিয়ান ইকোনমি কোথাও একটা মেজর বুস্ট পাচ্ছে, মানে আমাদের ইন্ডিয়ান ইকোনমি আরো শক্তিশালী হচ্ছে। এই যে ইলেকশনের পারপজে যে পরিমাণটা খরচ হচ্ছিল লক্ষ লক্ষ কোটি টাকা, সেই পুরোটাই কিন্তু ডেভেলপমেন্টের কাজে আসবে। যারা বাইরে কাজ করে লেবার, তারা দেখবে যে এই 3টে আলাদা আলাদা ভোটের টাইমে তারা ভোট দিতে কিন্তু রাজ্যে আসে, আবার ভোট দিয়ে তারা কাজে যায়, তাদের ক্ষেত্রেও তো এটা গুরুত্বপূর্ণ অসুবিধা। পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমি এটাকে সাপোর্ট করি। আমার এই ওপিনিয়নের সঙ্গে তোমাদের ওপিনিয়ন নাও মিলতে পারে, তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে আমি তো সুবিধাগুলো বললাম, তোমরা অবশ্যই কমেন্ট করে এর অসুবিধার দিকগুলো কি আছে অবশ্যই তোমরা বলবে। অবশ্যই কিছু না কিছু অসুবিধার দিক থাকতেই পারে বা আছে, যে অসুবিধার দিকগুলো আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সে বিষয়টা নজরে রাখার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।